রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি সত্যিকার অর্থে ভালোবাসতে পারে তাহলে তার ফলাফল হচ্ছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। মিশরের একজন প্রখ্যাত কবি ছিলেন আহমদ শাওকি, যাকে আমিরুশ শুআরা বলা হয়। তিনি একটা কবিতা লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করে। কবিতাটার নাম হচ্ছে উলিদাল হুদা। ওই কবিতায় আহমদ শাওকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, দরদ এত চমৎকারভাবে উল্লেখ করেছেন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য এত দারুণভাবে উল্লেখ করেছেন যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তার এই কবিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পছন্দ করতেন। এর প্রমাণ হলো আহমদ শাওকি যখন ইন্তেকাল করবেন, যখন মারা যাবেন, তার মৃত্যুর ঠিক কিছুদিন আগে তৎকালীন শাইখুল আজহারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসে আদেশ দিলেন। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল আজহারকে বললেন যে তুমি আহমদ শাওকিকে সুসংবাদ দিয়ে দাও, সে অচিরেই আমার সাথে মিলিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং শাইখুল আজহার রহিমাহুল্লাহ তাআলা তিনি তার পরবর্তী সময়ে ঘুম থেকে উঠে আহমদ শাওকিকে এই খবর পাঠালেন এবং ঠিক তাই হলো যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই সংবাদ দেওয়ার কিছুদিন পরেই আহমদ শাওকি ইন্তেকাল করলেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আসলেই কেউ ভালোবাসে এবং তার প্রতি মন থেকে ভালোবাসাটা প্রকাশ করতে পারে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শোনেন, সেটা জানেন এবং তার প্রতি ঠিক সমপরিমাণ ভালোবাসা নবীজিও ব্যক্ত করেন। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ফেরেশতা নিযুক্ত করেছেন। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আপনি পৃথিবীর যে অবস্থানেই থাকেন না কেন, আপনি যখন নবীজির নামে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছে দেবে। তাই আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল দুটোই সাফল্যমণ্ডিত হবে এবং সুন্দর হবে।